আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আজকে আমাদের জীবনের সংক্ষিপ্ত সফর নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা ছিলাম না, আজকে আছি, একদিন আবার থাকবো না। দুনিয়াতে আসার আগে আমরা সবাই আলমের রুহু বা রুহুর জগতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আলমের রুহুর মধ্যে রাখেন এবং সেখানে আল্লাহ পাক ইরশাদ করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্বরে সমস্ত আত্মাগুলি, সমস্ত রুহগুলি তখন জবাব দেয়, কলু বালা, হা, আপনি আমাদের রব। সেখানে নির্দিষ্ট সময় অবস্থান করার পরে আমরা আসি আলমে রেহেম, মায়ের পেটে। সেখানে নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত কিছু পদ্ধতিতে পরিপুষ্ট শরীর নিয়ে আমরা তখন দুনিয়াতে আসি। হায়াতে জীবনে 50, 60, 100 বছর হায়াত নিয়ে আমরা এখানে বেঁচে থাকি, আল্লাহ পাকের ইবাদত করি। আবার আলমে দুনিয়ায় নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করার পরে আমরা ইন্তেকাল করি, পরিবর্তন হয়ে যাই, অন্য জগতে আমরা ট্রান্সফার হই। সেটা হচ্ছে আলমে বরজখ বা কবরের জীবন, আলমে কবর। সেখানে সুনির্দিষ্ট একটি সময় হাসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষকে সেখানে থাকতে হবে। কেউ যদি ভালো কাজ করে, মুমিন মুত্তাকি ইমানদার হয়ে থাকে, তাহলে সে ইল্লিনে থাকবে, তার আত্মা সেখানে শুধু শান্তি ও শান্তি, জান্নাতের বিভিন্ন ধরনের শান্তি আর শান্তি। পক্ষান্তরে যারা পাপী অপরাধী বান্দা, তাদের আত্মা থাকবে সিজ্জিনে। এভাবে আলমে বরজখ কবরের জগৎ শেষ করার পরে আমাদেরকে সবাইকে আলমে মাহশার, হাসের ময়দানে উপস্থিত হতে হবে। সেখানে সমস্ত জীবনের কর্মফলের হিসাব নিকাশ দিয়ে আমাদেরকে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নামের পথ বেছে নিতে হবে। যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরেজগার, যারা খোদাভীতি, আল্লাহভীতি যাদের মধ্যে রয়েছে, তারা সেদিন অতি আনন্দে থাকবে, আরো সে নিচে ছায়া পাবে। পক্ষান্তরে যারা পাপী, তাদের কষ্টের কোনো সীমা থাকবে না। হাসর মাটির চূড়ান্ত বিচার হওয়ার পরে বান্দাকে চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হবে। সেখানে আলমে জান্নাত, চিরস্থায়ী আনন্দ আর আনন্দ, জান্নাতের নিয়ামত থাকবে। পক্ষান্তরে আলমে জাহান্নাম বা জাহান্নামের জগৎ, সেখানে শুধু দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, শাস্তি, আযাব। এই হলো আমাদের জীবনের সংক্ষিপ্ত সফর। কাজেই প্রতিটি জিনিসের সফরের সংক্ষিপ্ত একটি সময় রয়েছে। আমাদের সফরকে আমরা কাজে লাগাই, আমাদের ইমানকে আমরা নবায়ন করি, আমাদের আমলকে আমরা নবায়ন করি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া আমাদের সম্ভব। কেননা আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এখানে যেরকম আমরা আবাদ করবো, সেরকম ফল আখিরাতে আমরা ভোগ করব। দুনিয়াটা নাচ নিয়ামতের জায়গা না, মুমিনের জন্য যে দুনিয়াটা হচ্ছে জেলখানা। পক্ষান্তরে কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা। কাজে দুনিয়া আরাম আয়েশের জায়গা না, এখানে হচ্ছে কষ্টের জায়গা। এই সংক্ষিপ্ত জীবন যদি আমরা কষ্ট ভোগ করি, তাহলে ইনশাআল্লাহ পরকালে আমরা মুক্তি পাওয়া সম্ভব আছে। এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।